রাতে দেখে নাই, আজকে ঘুম থেকে গতকালকে রাতে অনাকাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিবের উপর প্রশাসন দ্বারা মারধরের প্রতিবাদে আজকে আমরা রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল সাংবাদিক সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি ও রংপুর মহানগর যুব দলের সিনিয়র সহসভাপতি জহির আলম নয়ন ভাই। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন, যুগ্ম আহ্বায়ক মুন্না, যুগ্ম আহ্বায়ক বাবু, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাসেল, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম সহ সকল নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমরা এই সাংবাদিক সম্মেলনে একটি কথা বলতে চাই, এখনও পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে কিন্তু পুলিশের চরিত্র এখনও চেঞ্জ হয়নি। এখনও পুলিশের শরীরে আওয়ামী দোসরের রক্ত বহন করে, এখনও তাদের শরীরে আওয়ামী রক্ত, ফেসিবাদের রক্ত গন্ধ পাওয়া যায়। আমরা এই সাংবাদিক সম্মেলনে যে প্রশাসন আমাদের রাকিবের উপর হামলা করেছে তার সর্বোচ্চ শাস্তি এবং আমাদের যে থানা ওসি তিনি এইটার সাথে সর্বোচ্চ জড়িত, তার সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এই বলে আমরা জেলা স্বেচ্ছাসেবক দল কঠোর হুঁশিয়ার করে বলতে চাই, যদি এই ঘটনার সুস্থ যদি বিচার না হয় আমরা আন্দোলন করে তুলব এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, আন্দোলনের মাধ্যমে যদি তার ব্যবস্থা না হয় আমরা থানায় ঘেরাও করার ব্যবস্থা নেব। কিন্তু যে বিষয়টি আপনাদের মাধ্যমে এবং যারা উপস্থিত ছিল তাদের মাধ্যমে জানতে পেরেছি, বিষয়টিতে আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আঘাত পেয়েছি যে বিগত 17টা বছর আমরা ফেসিবাদী স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছি। রাকিব সে 13টি মামলার আসামি বিগত ফেসিস্ট সরকারের আমলে, পাশাপাশি অনেকবার জেল খেটেছে। সেই ছেলেটি পরিচয় দেওয়ার পরেও যারা অতি উৎসাহী হয়ে তাকে আঘাত করেছে, আমার ধারণা এবং আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি তারা আওয়ামী লীগের গুপ্ত হয়ে এখানে কাজ করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যে পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ গড়ার কাজে স্থির হয়ে কাজ করছেন, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তিনি সারা বাংলাদেশের সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আজকে আপনারা দেখেন অনেক সময় অনেক গুপ্তরা অনেক কিছু বলার চেষ্টা করে যে বিএনপির অমুক তমুক করছে। স্পষ্ট এবং দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথা বলতে চাই, বিগত 17 বছরে আমরা যা ছিলাম আমরা এখনও তাই আছি। আমাদের কোনো নেতাকর্মী কোনো সুযোগ সুবিধা দল থেকে নেয়নি। আমরা দলীয়ভাবে আমরা দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু আজকে যারা এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি যথেষ্ট। আমাদের এই ভদ্রতা, নম্রতা দুর্বলতা নয়। আজকে আপনারা বিভিন্নভাবে সরকারকে হুমকি দেন, স্পষ্টভাবে বলে দিতে চাই আন্দোলন কত প্রকার কি তা আমাদের চেয়ে আপনারা বেশি ভালো জানেন না, কারণ আপনারা মাঠে ছিলেন না, গুপ্ত ছিলেন, আমরা কিন্তু মাঠে ছিলাম। এবং আমি মাননীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ দিতে চাই, ঘটনাটি জানার পরেই যখন আমি তাকে ফোন দিয়েছিলাম তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে বলেছেন যে বিষয়টি আমি সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং তিনি এই কথাটিও বলেছেন, এজন্য ধন্যবাদ পাওয়ার তিনি যোগ্য, যে 17 বছর তোমরা আন্দোলন করেছো, যেই ফেসিস্ট পুলিশ যারা আওয়ামী লীগের পক্ষে ছিল তাদের বিপক্ষে আজকে তাদেরকে আঘাত করবে এটা মেনে নেওয়া যায় না। তিনি ক্লোজ করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি ওসি সাহেবকেও তিনি ক্লোজ করছেন, এই জন্য ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে চাই। তবে যে বিষয় বলতে চাই যে এরকম ঘটনা একজন সাধারণ নাগরিকের সাথেও যেন না ঘটে। আজকে আমার দলের নেতা সে একটা সামাজিক বা তার পারিবারিক কাজেও যেতে পারে, তার সাথেই যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ নাগরিকরা আজকে কোথায় যাবে, এটি আমার প্রশ্ন থেকে যায়। তাই এটি আমাদের সোচ্চার হতে হবে। এই আজকে যে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল যে উদ্যোগ নিয়েছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কাজ তারা করেছে, কারণ আমরা জনগণের দল করি। আজকে আমরাই যদি জায়গায় নির্যাতিত হই
তাহলে সেই সাধারণ জনগণের কথা বলবে কে? আজকে তারা সাধারণ জনগণের কথাটি তুলে ধরেছে এবং আমরা আশা করি এটি আমাদের মাননীয় অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পৌঁছবে এবং বাস্তবতা যেটা হচ্ছে এখনও আওয়ামী লীগের দোসররা বিভিন্ন সেক্টরে, শুধু পুলিশ বাহিনীতে নয়, বিভিন্ন সেক্টরে রয়েছে। অতি দ্রুত, এটা তো মানে সাথে সাথে করা সম্ভব নয়, কিন্তু আমরা আশা প্রকাশ করি অতি দ্রুত এসব আওয়ামী দোসরদেরকে প্রশাসনের সকল সেক্টর থেকে সরাতে হবে, না হলে এই দেশকে তারা কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, আমরা যারা এই পিচ ঢালা রাজপথে রক্ত দিয়েছি, ঘাম ঝরিয়েছি, শহীদ হয়েছে আমাদের অনেক ভাই ব্রাদার, তাদের রক্তর কসম খেয়ে বললাম, আজকে যারা হুমকি দিচ্ছেন, এই দেশের জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি, আগামীতে প্রয়োজনে আমরা আবারও রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলে এই দেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ।